নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত, আটক 2 ড্রাগস পাচারকারী, জব্দ 128 গ্রাম হেরোইন। নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কড়া নজরদারি রেখেছে পুলিশ। সূত্রের খবরের ভিত্তিতে আটক গাঁজা পাচারকারী, জব্দ 3 কিলোগ্রাম গাঁজা। ভাষা শহীদ দিবস 19-এর মাঝে আর মাত্র একদিন। শহীদদের শ্রদ্ধা জানাতে সম্মিলিতের ডাকে মিছিলে যোগ দিলেন সহস্রাধিক জনতা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ড্রাগস বিরোধী অভিযানে নেমে কাছাড় পুলিশের একের পর এক সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে শিলচর তারাপুর রেল স্টেশন এলাকার থেকে এমডি আলী ও রশিদুল রহমান নামের 2 জন ড্রাগস ব্যবসায়ীদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে 10টি সাবানের বাক্স থেকে 128 গ্রাম হেরোইন জব্দ করতে সক্ষম হয় পুলিশ। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কড়া নজরদারি রেখে চলেছে কাছাড় পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর রামনগর আইএসবিটিতে থাকা গুয়াহাটি শিলচর নাইট সুপার থেকে চন্দন দাস নামের একজন গাঁজা পাচারকারীকে আটক করে তার কাছ থেকে 3 কিলো গাঁজা জব্দ করতে সক্ষম হয় পুলিশ। আটক করা যুবককে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বরাক উপত্যকার শিলচর রেল স্টেশনে 1961 সালের 19শে মে 11টি তরতাজা প্রাণ আত্মাহুতি দিয়েছেন। তারই ফলশ্রুতিতে আমরা নিজের ভাষায় মত প্রকাশ করতে পারছি। এই 19 মে জাতি ধর্ম নির্বিশেষে বরাকের সকল ভাষাভাষী জনগণের সোচ্চার হয়ে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষার অধিকার বাঁচিয়ে রাখার পথ দেখিয়েছেন। তাই 19 মে প্রাকালে প্রতি বছরের ন্যায় আজও সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে শিলচরে বের করা হয় 19-এর মহামিছিল। এদিন বিকাল 4টায় শিলচর রাঙ্গিরখাড়ি থেকে এই পথচলা শুরু হয়। পথচলার মিছিলটি শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে সমাপ্ত হয়। এই মিছিলে পা মেলালেন বেশ কিছু সংস্থা সংগঠন সহ সহস্রাধিক জনতা। আজকে 19শে মে সম্পর্কে আলাদাভাবে কিছু বলার নেই। 19 আমাদের সবার কাছে একটা আমাদের ইমোশন, আমাদের আত্মচেতনা, আত্মপরিচয়ের জায়গা এবং আমরা 19শে মের দিন আমাদের 19 আসে। 19টা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা একটা আমার লড়াই। 19টা হচ্ছে আমার যেমন মা, আমরা মাতৃভাষা মাতৃভাষা সমান বলে থাকি, কিন্তু ঠিক সেইভাবে আমাদের যে মাতৃভাষা আজকে সত্যি অর্থে আমি বলবো না এটা উৎসবের দিন, চেতনার দিন। কারণ যে চেতনা নিয়ে যে 61 যারা প্রাণ দিয়েছে তাদের যে চেতনা বোধ। শিলচর পঞ্চায়েত রোড ভাড়াঘর থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে আশিয়ানা অ্যাপার্টমেন্টের একটি কক্ষ থেকে জাহির আব্বাস তাপাদার নামে আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে খবরটি চাউর হলে লোকজন ওই ঘরে ভিড় জমান। খবর দেওয়া হয় পুলিশে। রাঙ্গিরখাড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। মৃত যুবক করিমগঞ্জের চোরগোলা এলাকার বাসিন্দা। আশিয়ানা অ্যাপার্টমেন্টের মালিক পক্ষের বয়ান মতে 5-6 মাস থেকে জাহিদ ও তার ভাই একটি রুমে ভাড়া রয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ থেকে বের হয়ে এ খবর জানতে পারেন তারা। তখন তারা দৌড়ে এসে দেখতে পান ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে রয়েছে জাহিদের দেহ। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন। এদিকে জাহিদের পরিবারের লোকেরা ঘটনাটিকে খুন বলে সন্দেহ করছেন। তিনি বলেন জাহিদের পা বিছানায় লেগে রয়েছে, এছাড়াও তার শরীরের রক্তের দাগও দেখা যায়। এসব দেখে তিনি খুন করা হয়েছে বলে সন্দেহ করেছেন। পুলিশের সঠিক তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী। আমার তো সম্পর্কে নাতি, আমার বন্ধু এগোনোর ছেলে, এখানে 1 বছর থাকি আছে হোস্টেলে।
ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে। নাম হলো জাহিদ আহমেদ। আজকে বিগত 1 বছর থেকে কেন পড়াশোনা করে কোনো অসুবিধা নেই। আর লগর ছেলেরাও তারা খুব ভালো পায়, খুব ভদ্র ঠান্ডা ছেলে। আজকে হঠাৎ করিয়া শোনা যায় যে ফ্যামিলি লাগে সুইসাইড করছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Hey, watch it. Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। শুক্রবার শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে কাঠিগড়া বিধানসভা সমষ্টির কাঠিগড়া মণ্ডল এবং সোনাই সমষ্টির রামনগর মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় মণ্ডল কমিটির পদাধিকারী সহ সদস্যরা, মোর্চা কমিটির সদস্যরা, প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি, শক্তি কেন্দ্র ইনচার্জ, বুথ সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এদিন পরিমল শুক্লবৈদ্য মহাশয় প্রত্যেক কার্যকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানান। 2024-এর লোকসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এদিন প্রথমে কাঠিগড়া মণ্ডলে মন্ত্রিসভায় উপস্থিত থেকে দলীয় কার্যকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর রামনগর মণ্ডলের সাংগঠনিক সভায় মন্ত্রী অংশগ্রহণ করেন। বা মণ্ডলের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে অনেকে নির্বাচনের দিনে এই অঞ্চলে বিভিন্নভাবে আমরা লক্ষ্য রেখেছি। আর তাতে একটা জিনিস প্রতীয়মান হয়েছে, প্রত্যক্ষ করেছি আমরা, যে প্রত্যেক স্তরে যারা আমরা কাজ করি, মণ্ডল বলে বা বুথ বলে, রেশনের দোকান থেকে রেশন আনতে গিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। ঘটনা পূর্ব ধলাই পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীন রুকিনি চতুর্থ খণ্ড বারোডালু গ্রামের। ঘটনাটি ঘটে গত 3 মে। এ নিয়ে গৃহবধূর স্বামী সমরজিৎ দাস পালংঘাট পুলিশ ফাঁড়িতে স্ত্রীর নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, গত 3 মে অনুমানিক সকাল 10টায় পালংঘাট বাজার রেশনের দোকান থেকে রেশন আনার কথা বলে পত্নী ঝুমা দাস বাড়ি থেকে বের হন। এ অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে পত্নী বাড়ি ফিরে না আসায় তিনি পালংঘাট বাজারে গিয়ে খোঁজ খবর নেন, কিন্তু পত্নীর কোনো সন্ধান পাননি। পরে পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজনের বাড়িতেও খোঁজ খবর করেন, তবে পত্নীর কোনো সন্ধান পাননি। তিনি এজাহারে আরও উল্লেখ করেন, তাদের 2টি শিশু সন্তান রয়েছে। তার পত্নীকে না পেয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছেন তিনি। সরজমিনে তদন্ত করে পত্নীর সন্ধান বের করতে পুলিশের কাছে কাতর আর্জি জানান তিনি। এদিকে পত্নীর নিখোঁজ হওয়ার 15 দিন অতিক্রান্ত হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বর্তমানে বৃদ্ধা মা সহ এক শিশুপুত্র ও এক শিশুকন্যাকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সমরজিৎ।
গেছে বহুত দাম হলে জমাদার তার লিখিয়া আমরা জান পূজা কোচ করিয়া বা টানা তো গেছি আইছি কোনো খবর পাইয়ার না আর ছোট বাচ্চা দুইটা আছে তারা তো ইয়া গেছে কোনো আমি ইয়া পাইছি না খাইয়া স্নান করিয়া বাড়িয়া রেশন কার্ডের চাউল আইনটা করিয়া চাউল ছুটাইয়া আইনটা আমি ডাক দিয়া হয়েছি বস্তা হই বস্তা নেড়াইনি হয়েছে না তাই হাঁটাকে লইয়া আইনবা বললাম রেশন কার্ড বন্ধ তুমি কিরকম আইনবা চাউল আমার হয়েছে মোবাইল দিয়ে ওটিপি দিয়া চাউল আইনি ছুটাইয়া। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত, আটক 2 ড্রাগস পাচারকারী, জব্দ 128 গ্রাম হেরোইন। নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কড়া নজরদারি রেখেছে পুলিশ, সূত্রের খবরের ভিত্তিতে আটক গাঁজা পাচারকারী, জব্দ 3 কিলোগ্রাম গাঁজা। ভাষা শহীদ দিবস 19-এর মাঝে আর মাত্র একদিন, শহীদদের শ্রদ্ধা জানাতে সম্মিলিতের ডাকে মিছিলে যোগ দিলেন সহস্রাধিক জনতা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।